আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তোরে না তোকে দেখে ধরকেছে বুক সুন্দরী আসি तुम तो ढेर परदेसी रसियन लोग लगी छे विदेशी ফুলটা ফুটতে দিব তারপরে কারো খপায় হোক বুঝিয়ে দিব নাকি কিন্তু যতই বলি এইদিকে আইনো একটু ভালো করে দেখো সন্ধ্যারা যে সবগুলা পাশে কাঠাই গেছে নাকি সবগুলা একদম চুপচাপ আছে যে কেউ চুপচাপ নাই শুধু তোদের কীর্তি গিলা দেখছে ওরা ঠিক বসে আছে বুঝতে পারছিস মুখে কোনো রা শব্দ শুনতে পাছি নাই তো আমরা গুলগুলি দিলে তোদের মুরাদেই থাকবে না ওই যে আমরা নাকি চুপচাপই রইতে বল দাদা আমাদের মুরাদ থাকবে না হে বাবা লে কই লেবে পা দিয়া কোন দেখছি কেমন হাতে তালি দেই ইয়ারা দেখো মামা সে হাততালি না দিলে আমি কিন্তু হারিয়ে যাব জোরদার করে হাততালি গুলগুলি দে নাই দাদা এটা ভোকালটা একটু তুলো তো একটু তুলো হ্যালো 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 ঠিক আছে এ দাদা কেউ শুনতে পালে হে ভালো করে আমারও ধ্যানটা অন্যদিকে ছিল আমি দেখতে মানে তুই তো কালা বটিস তার সঙ্গে ইয়ারাও বটে নাকি আমার ধ্যানটা অন্যদিকে ছিল লে আরে দেখো মামা সে এইবার হয় কানে একটু কম শুনতে পাই আরে বার জোরদার করে হাততালি গুলগুলি দে নাই বাবা যেমন সে গুলটা থাকছে থপাক থপাক আওয়াজ এরকম হাতের তালি ও আর তুমি দেখবে আমার এই বেটা ছিলাগলার পাওয়ারটা এ দাদা দেখাইতে হবে নাকি হে কারণ কথাই আছে যে ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না নাকি একবার যত গেলা আছো দেখাই দাও না হে মানে গুলগুলি দিলেই রাজা নাকি এইদিকে গেলা কি কি হয়েছে তোমাদের হ্যাঁ তোমাদের ছাড় কেউ ছাড়ে পালাইছে নাকি বাবা হ্যাঁ সেটাই বলছি তোমাদের কি হলো তোমরা একদম সুখব আছো না ওদেরকে দেখে তোমাদের খারাপ লাগছে না যে ওরা ঝাড়ে এনজয় করছে আর আমরা এরকম করে দাঁড়াইছি হ্যাঁ একবার ঝাড়ে হাততালি হোক দেখি দেখছি পারবি নাই বুঝলি কোনো মতে সেটা তোর সঙ্গে তামদার মামা ছিল তোদের বেটা ছেলেগুলোর মতন তো বেহুয়া লই বুঝলিস না বাবা এত তো আমরা বেহইয়া বুঝি নাই 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 বলছে আমাদের মা মাসি গেলা তো বেহইয়া লই বলে দিব দেখবি আমার মা মাসিরা ঘরে মুরগির বাচ্চা পুষে না ছোট ছোট মুরগির বাচ্চা তার মধ্যে ঘরে যদি 5টা মুরগির বাচ্চা থাকেছে আর সন্ধ্যা পর্যন্ত একটা না ঘর ঢুকে ও এমন এখানে আঁচলটা গুঁজে নিয়ে কুড়ির মুড়াটা পিঠাইনি ঝগড়া লাগে না তোকে দেখেলি বলো কে আবার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া লাগে আর আমাদেরকে বেহইয়া বলতে তো মুরগি পুষার মর্মটা তুই কি করে জানবিস তোদের মদের চাকনার দরকার হয় আমাদের মামা ছিলেন মুরগি চুরি করে খাইস একবার কিনে খা তবে না বুঝবিস আমরা মুরগি চুরি করে তো দূরের কথা আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি সে ওকান্তে আমাদের আছে বুঝলি ওটা তো একাই পারিস না এখানে আরো কারো পারে দেখা করো না কতগুলো পারো হে দেখাই দাও না একবার দেখি না দেখিয়ালে ভালো করে মানে যারা হাততালি দিচ্ছে আর কুলকুলি দিচ্ছে আর হাত তুলেছে তারা সবাই মাতাল নাকি এই একদম আমার বন্ধুগুলা মাতাল বলিবি নাই আমরা খাই এনজয় তারা নিজেদের ফাঁদা নিজেরাই পড়ে যাচ্ছে হাতে তোরাই কুলকুলি দিয়ে দেখান দিচ্ছিস আমরা ফুর্তির জন্য খাই আর যদিও খাই তোর বাপের টাকায় খাই না নিজের টাকায় খাই নাকি দাদা তো তুই মদ খাবি আর আমার বাপে ধারে নাকি তোর বাপকে ধাইতে হবে না বুঝলি আরেকটা কি বললি আমি যেমন শুনতে বলে খাসির মাংস না কি বললি হ্যাঁ একদম খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি সে ওকাতটা আমাদের আছে তোদের যদি খাসির মাংস কিনে খাবার মুরাদ থাকতে তাহলে লেডিসের বাপ গিলের কাছে কি তোরা ভিখারির মতন পণ টাকা মাগিতে যাতিস এই পণ টাকাটার ঘুমা দিয়ে তোমাদের পেটে ফুর্তি লাগলো বলো বাহ বাহ পণ টাকাটার গল্পটা বললো কিন্তু দাদা একটা কথা সবাই তো জানো এটা 2024 সাল বটে বটে না আর এই 2024 সালে দেখবি এখন অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আর যেসব বন্ধুগুলো আমরা ভালোবাসা করে বিয়ে করছি একটাই বান্ধবীটাকে ফোনটা করে কথা বলছি যে তোর বাবার কাছে আমি 1 টাকাও নিব নাই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তো নাইটিটা পরে আমার ঘরকে চলে আয় নাকি তা তোর বাপের টাকার দরকার নেই বুঝলি তোকে আরো তো বুঝাতে হবে না গিরি রুমে রেসলি বুঝে তোকে ডাকিব যখন দরকার হবে এই জানেই নাই কোথায় আছে দাদা जो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे से তোরা পেছনেই থাকি তোদের পেছনে আমরা থাকি নাকি একদম থাকতে হবে তো বলে বিহা তোরা কইতে যাই না আমরা কইতে যাই বিয়া আমরা করতে চাই না আমি বলে কি দরকার বিটি ছেলে বিয়া করা তোরা বেটা ছেলে বিয়া করে নিবিস হয়েছে গো আজ পর্যন্ত কত তোরা যখন সবটাই পারিস যখন বিটি ছেলে দরকার নেই তখন তোরা বেটা ছেলে বিয়া করে নিবি ঠিক আছে এ দাদা আমরা বেটা ছেলে করে নিব বিয়া
কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে ওই চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে তোমার মসিয়ে সে ছেলেদের পকেট থেকে দিতে হবে বুঝলি ওটা আমার মসিয়ে কি জন্য দিবে তার জন্য আমার বাপে আগে এক বান্ডেল ধরাই রাখে বুঝলিস না তোদের বান্ডিলটা তোদের মেকআপের সামান কিনতে ফুরাই দিলে একটা ঝাড়ে কাজ তা আমি বলি বেটা ছেলে বটিস তো 5 টাকা উঠাই দেন একদম উঠাই দিয়েছি তোরা কথা হলে 5 টাকা দিবি সেই কন্যাশ্রী টাকা পাবি তবে যাই নাকি অন্যরকম করে দিছি না তাও তো তোরা ভিখারির মতন মাগিতে যাই লিছিস তাহলে একটা ঝাড়ে গান করে এখন দাদা ভাইরা নাচবার মুডে আছে চল একটু ডান্স হয়ে যাক আর কণিকা কর্মকারের কণ্ঠে গানের সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো সাথী সাথী